बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम, आदाब। বাংলাদেশের জন্মদাতা রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনাদের স্বাগত। আজকে সেই দিন ২৩শে জুন। এই দিনে সৃষ্টি হয়েছিল মানুষের কল্পনায় আশ্রিত একটি ভূখণ্ড, যার নাম বাংলাদেশ। সেই দেশের জন্মের যে ধাত্রী, সেই আওয়ামী লীগের সৃষ্টি হয়েছিল। আওয়ামী লীগের ৭৬ বছরের উল্লেখযোগ্য ঘটনা বলতে গেলেও কয়েক মাস কেটে যাবে এবং আপনারা নিশ্চয়ই আমার চেয়ে অনেক বেশি আওয়ামী লীগ সম্পর্কে জানেন। আমি এই মহান দল আওয়ামী লীগ কেন মহান? কারণ এই দলের যে প্রতিষ্ঠাতা সংগঠক, মূল সংগঠক, দলটা যিনি সৃষ্টি করেছেন, উনি হয়তো প্রারম্ভিক অবস্থায় দলের সর্বোচ্চ পদ নেননি। আমি নেননি বলেছি কারণ উনি চাইলে দলের সভাপতি হতে পারতেন, দলের সাধারণ সম্পাদক হতে পারতেন, কিন্তু এতটা বাস্তবমুখী, এতটা বিবেকবান, এতটা সুদূর প্রসারী চিন্তার অধিকারী ছিলেন আমাদের সেই মহান নেতা, ইতিহাসের রাখাল রাজা, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সব তিনি গুছিয়ে দিয়েছেন। তিনিই ঠিক করেছেন কে দলের সভাপতি হবেন এবং কার হওয়া উচিত, কে দলের সাধারণ সম্পাদক হবেন, কার হওয়া উচিত। সেটাকেই তিনি বিবেচনায় নিয়ে তৎকালীন সময়ের সর্বজন শ্রদ্ধেয় মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সাহেবকে আওয়ামী মুসলিম লীগের সভাপতি বা পরবর্তীতে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করেছিল। এবং আরেক শ্রদ্ধেয় নেতা শামসুল হক সাহেব শুধু জ্যেষ্ঠতার কারণে, বয়সে বড়, সিনিয়র, এই জন্যই তাকে বসানো হয়েছে সাধারণ সম্পাদকের পদে। বঙ্গবন্ধু ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক, যদিও তখন তিনি জেলে ছিলেন। বঙ্গবন্ধুর বাইরে আর জেলে খুব বেশি পার্থক্য নেই। তার নেটওয়ার্ক এত শক্ত ছিল যে জেলে বসেও তিনি পরামর্শ দিতেন, নির্দেশ দিতেন কোন অবস্থার পরিপ্রেক্ষিতে কি করতে হবে, কাকে করতে হবে, কাকে কোথায় কিভাবে কাজ করতে হবে। ২১শে ফেব্রুয়ারি সৃষ্টি হয়েছিল তারই পরিকল্পনায়, তারই নির্দেশনায়। ৫২ ভাষা আন্দোলন, যুক্ত ফ্রন্টের নির্বাচনের বিজয়ের শেখ মুজিব ছিল সকলের মুখে মুখে।
তরুণ শেখ মুজিব কাঁপিয়ে তুলত জনসভা, কর্মীদের ঐক্যবদ্ধ করে বিশাল বিজয় দিয়েছিল। সেই মহান নেতার দল আওয়ামী লীগ দুই মহান মিলে আরেকটি দেশ সৃষ্টি করেছে। আরেকটি সৃষ্টি তাদের মহান বাংলাদেশ। বঙ্গবন্ধুর আদেশ, নির্দেশ, পরামর্শ সবকিছু যথাযথভাবে পালন করেছিলেন তারই অত্যন্ত বিশ্বস্ত সহচর চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মনসুর আলী, এইচ.এম. কামরুজ্জামান। আওয়ামী লীগের আজকের জন্মদিন বাংলাদেশের মিডিয়ায় প্রচারণা নেই, কারণ আওয়ামী লীগ নিষিদ্ধ। এক অবৈধ ডাকাত দখলকারী বাংলাদেশের মসনদ দখল করে বাংলাদেশের জন্মদাতাকে আজকে অস্বীকার করে। আওয়ামী লীগ তার এই ৭৬ বছর জীবনে আজকের এই সময়ে এসে যে পরিস্থিতির মুখোমুখি হয়েছে, এর চেয়ে অনেক কঠিন সময় আওয়ামী লীগ পার করে এসেছে। এর চেয়ে অনেক অনেক কঠিন সময় আওয়ামী লীগ মোকাবেলা করে এসেছে। আমরা যদি ৭১ ধরি, এর চেয়ে কঠিন সময় তো আর কিছু হতে পারে না। তখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু আওয়ামী লীগ তার আপন মহিমায় ৭.৫ কোটি বাঙালির সমর্থনে সেই নিষিদ্ধের ডাক ভাঙা জবাব দিয়েছিল। যারা নিষিদ্ধ করেছে তাদেরকে এই দেশ থেকে উৎখাত করে নিষিদ্ধ করার মাধ্যমে। বঙ্গবন্ধু তো তখন ওদের দখলে ছিল, জেলে ছিল, সাজা হয়েছে, মৃত্যুদণ্ড হয়েছে। ৩০ লক্ষ শহীদ হয়েছে এই দেশটাকে মুক্ত করার জন্য। আমার ২ লক্ষ মা বোন ইজ্জত দিয়েছে এ দেশকে রক্ষা করার জন্য। লক্ষ লক্ষ বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, নিঃস্ব করে দেওয়া হয়েছে কোটি কোটি মানুষকে। প্রায় ১ কোটি মানুষ দেশ থেকে অন্য দেশে, ভারতে গিয়ে আশ্রয় নিতে হয়েছে। কোটি কোটি বাঙালি দেশে থেকে দেশে ঘর ছাড়া ছিল, যেটাকে ইন্টারনাল ডিসপ্লেস বলে। ৯ মাস এরকম একটি রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমাদেরকে, আওয়ামী লীগকে, ৭.৫ কোটি মানুষকে, এই দেশকে মুক্ত করতে হয়েছে। আজকে তারপরে ৭৫-এর ১৫ই আগস্ট আমরা সব হারিয়ে নিঃস্ব হয়ে গেলাম। ভাবতেও পারিনি এ দেশে আবার
আওয়ামী লীগ মাথা উঁচু করে দাঁড়িয়ে, কারণ ৭৫-এর 15ই আগস্ট জাতির পিতাকে হত্যা করে আওয়ামী লীগকে শেষ করে দিয়ে স্বাধীনতা বিরোধীরা ক্ষমতা দখল করেছিল মুক্তিযুদ্ধের লেবাস পরা এক মুক্তিযুদ্ধ বিরোধী জেনারেল জিয়ার নেতৃত্বে। বেছে বেছে মুক্তিযোদ্ধা, সামরিক বেসামরিক সবাইকে হত্যা করা হয়েছে। দলের সকল পর্যায়ের নেতাদেরকে জেলে যেতে হয়েছে। সেই দল আবার ঘুরে দাঁড়াবে কেউ বিশ্বাস করে, এবং ঐক্যবদ্ধ থাকবে তারও ছিল অবিশ্বাস্য। 5টি টুকরা হয়ে গেছে আওয়ামী লীগ। আল্লাহ অশেষ রহমত, 15ই আগস্টে আমাদের দুই নয়নের দুই মণি শেখ হাসিনা, শেখ রেহানা দেশে ছিলেন না, তারা বেঁচে গিয়েছে। আল্লাহ তাদেরকে বাঁচিয়ে রেখেছে এই দেশের মুক্তির জন্য। আওয়ামী লীগ যখন অনৈক্যের মধ্যে, বিভক্তির মধ্যে হাবুডুবু খাচ্ছে, কোনো কুল কিরানা পাচ্ছে না, ঠিক ওই সময় জাতির পিতা কন্যা জননেত্রী শেখ হাসিনা তার সন্তান সংসারের মায়া ত্যাগ করে বাঙালিকে মুক্ত করার জন্য, আওয়ামী লীগকে রক্ষা করার জন্য এই দলের হাল ধরেছেন 81 সালে। সেই থেকে আওয়ামী লীগ এবং তার ঐতিহ্যবাহী প্রতীক নৌকায় পালে হাওয়া লেগেছে। একটি বিধ্বস্ত, বিভক্ত আওয়ামী লীগকে তিলে তিলে ঐক্যবদ্ধ করে বিধ্বস্ত থেকে বাঘে রূপান্তরিত করে মাত্র কয়েক বছরের মধ্যে আওয়ামী লীগকে একটি সম্মানজনক, শক্তিশালী আওয়ামী লীগে পরিণত করেছে শেখ হাসিনা। ৮৬ সালে আওয়ামী লীগের বিজয় হয়েছে, সেটা আওয়ামী লীগ প্রমাণ করার জন্য নির্বাচনে গিয়েছে এবং প্রমাণ করে দিয়েছে। মিডিয়াকুর মাধ্যমে এরশাদকে আওয়ামী লীগকে পরাজিত ঘোষণা করতে হয়েছে, এবং একের পর এক সেই সামরিক স্বৈরাচার ভুল করার মাধ্যমে আওয়ামী লীগের সফলতার ধাপ বেড়ে গিয়েছে দেশে এবং বিদেশে। আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে এসেছে শেখ হাসিনা। শুধু সংগ্রামী নেত্রী না, শুধু বঙ্গবন্ধুর কন্যা হিসেবে উত্তরাধিকার সূত্রে দলের সভাপতি নির্বাচিত হয়েছেন, সেখানেই থেমে থাকেননি। তিনি তার যোগ্যতা এবং দক্ষতা প্রমাণ করে দলকে ক্ষমতায় নিয়ে এসেছেন, এবং তার আরো যোগ্যতা, আরো ক্ষমতা প্রমাণ করে তিনি 5 বছর দেশকে পরিচালনা করে দেশকে একটি স্থিতিশীল পর্যায়ে নিয়ে এসেছেন, অর্থনৈতিক, রাজনৈতিক সকল দিক দিয়ে। কিন্তু অন্ধকার ষড়যন্ত্রের মাধ্যমে অন্ধকার আবার নেমে আসলো 2001 সালে, চক্রান্তের মাধ্যমে, দেশি বিদেশি চক্রান্তের মাধ্যমে, সামরিক বেসামরিক চক্রান্তের মাধ্যমে আমাদের নিশ্চিত বিজয়কে ছিনিয়ে নেওয়া হলো। বাংলাদেশের উপর নেমে আসলো আবার খরব, আবার বদনাম। আওয়ামী লীগের উপর নেমে আসলো নিষ্পেষণ, অত্যাচার, নির্যাতন। কি অত্যাচার তখন হয়েছিল ওই 5টি বছর। আজকের মতো
তার চেয়েও কোনো কোনো ক্ষেত্রে বিভৎস অবস্থা ছিল। দেশকে ধ্বংস করে দিয়েছিল অর্থনৈতিকভাবে, দুর্নীতিগ্রস্ত করেছিল, আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত করেছিল। পাঁচ বছর ক্ষমতায় ছিল, 5 বারই দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল বিশ্বে। যে রেকর্ড, বিএনপির এই রেকর্ড কেউ ভাঙতে পারবে না। বিরোধী দলের থেকেও শেখ হাসিনার নেতৃত্বে, তার প্রজ্ঞা, মেধা, সাহস, শক্তিতে 2006 সালে এই আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়ে বিএনপিকে এবং 4 দলীয় জোটকে, জামাত সহ তছনছ করে দিয়েছিল। তাদেরকে রক্ষা করার জন্যই তখন মঈনুদ্দিন হস্তক্ষেপ করেছিল, সেনাবাহিনীর প্রধান সামরিক হস্তক্ষেপ করেছিল। তা না হলে 28 অক্টোবর 2006 যেভাবে মানুষ নেমে এসেছে, আর 2-3 দিনের মধ্যে বঙ্গভবন কোথাও তার জায়গা থাকতো না, সব দখল হয়ে যেত, বিপ্লব হতো সারা বাংলাদেশে। সেটাকে ঠেকানোর জন্য সামরিক বাহিনী তখন হস্তক্ষেপ করে ক্ষমতা দখল করেছিল। আওয়ামী লীগ ছিল বিরোধী দল, যত অপকর্ম করেছে বিএনপি, অথচ গ্রেপ্তার করলো শেখ হাসিনাকে আগে। আওয়ামী লীগের তরুণ প্রজন্ম, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, যুব ও মহিলা লীগ যেভাবে 1-11 সময় মাঠে দাব দিয়ে আন্দোলন সৃষ্টি করেছে, বাধ্য হয়েছে সামরিক জান্তা সুষ্ঠু নির্বাচন করতে। শেখ হাসিনার ক্যারিসমেটিক লিডারশিপে ভূমিদোষ জয় আর ভূমিদোষ বিএনপির জন্য পরাজয় নিশ্চিত করে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে এসেছে। অপ্রত্যাশিতভাবে পাঁচই আগস্ট যে ঘটনা ঘটেছে, এটা নিছক একটি সাজানো ষড়যন্ত্র। সবই ঠিক আছে, এটা সবসময় চলে আসছে, কিন্তু ওই সময় 5ই আগস্ট ছিল নিছক একটি দুর্ঘটনা। ঘরের মধ্যে শত্রু লুকিয়ে থেকে পিছন থেকে মাথায় আঘাত করে ঘরের দরজা শত্রুপক্ষের জন্য খুলে দিয়েছি। ওই সময় কোনো নেতা নেত্রীর কোনো কিছু করার ছিল, তখন সব ছিল গান পয়েন্টে। আমাদের অনেক তরুণ তৃণমূলের নেতারা কেউ কেউ অনেককে দোষারোপ করে, অমুক নেতা অমুকটা সেটা, এমনকি কোনো কোনো ক্ষেত্রে আমাদের নেত্রীকেও দোষারোপ করে। ভুল, পুরোপুরি ভুল। আমার দুর্ভাগ্য, আমি এখনো সবকিছু বলতে পারছি না, সেই পরিবেশ এখনো হয়নি। হবে, সব বলবো, নেত্রী নিজেও বলবে। আজকের এই পরিস্থিতিতে একটি ডাকাত, দুর্নীতিবাজ, দেশ বিরোধী স্বার্থপর ব্যক্তিকে আমেরিকা এবং আমাদের দেশের সামরিক বেসামরিক ষড়যন্ত্রের মাধ্যমে, জঙ্গিদের মাধ্যমে ক্ষমতায় বসিয়েছে ইউনূসকে। আমি অন্য কোনো বিস্তারিত আজকে যেতে চাচ্ছি না, আমি শুধু আজকের এই দিনের প্রাসঙ্গিক বিষয়ে একটি বিষয়ে কথা বলবো। সেটা হচ্ছে লন্ডনে চাথাম হাউসে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে ইউনূস বলেছিল
আওয়ামী লীগ কি রাজনৈতিক দল? কত বড় স্পর্ধা এই লোকটার! আওয়ামী লীগ নিয়ে এত বড় কথা বলার সাহস পেয়েছে। আওয়ামী লীগ রাজনৈতিক দল কিনা তা নিয়ে প্রশ্ন করে কত বড় গবেট হলে, কত বড় স্কাউন্ডাল হলে এ ধরনের কথা বলতে পারে? হ্যাঁ, সে তো বলতেই পারে, কারণ সে তো স্বাধীনতা মুক্তিযুদ্ধ এগুলি স্বীকার করে না। সে রিসেট বাটনে চাপ দিয়ে সব ফ্ল্যাশ আউট করে দিয়েছে। তো তার কাছে তো আওয়ামী লীগ কি এটা বিবেচ্য বিষয় না। সে কি ভুলে গেছে যে আওয়ামী লীগকে অস্বীকার করা মানে বাংলাদেশকে অস্বীকার করা? না, এটা ভুলে যায় নাই। সে খুব সচেতন ভাবে এই কথাটা বলেছে। আওয়ামী লীগকে অস্বীকার করতে পারলে এবং এটা প্রতিষ্ঠিত করতে পারলেই বাংলাদেশের আর কোনো অস্তিত্ব থাকে না, বাংলাদেশ থাকে না। এটাই হলো ওদের মূল উদ্দেশ্য। এখন বাংলাদেশটাকে মুছে দেওয়া হবে, বাংলাদেশ নামই থাকবে না, যদি ওরা থাকতে পারে। এখন আমাদের এখনকার তরুণ সমাজ এবং সবসময় সব রাজনৈতিক দলের, গণতান্ত্রিক রাজনৈতিক দল হোক আর যেই রাজনৈতিক দল হোক, তরুণ সমাজই হচ্ছে ওই দল এবং ওই সংগঠনের চালিকা শক্তি। আজকের তরুণ সমাজ ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ধৈর্য ধরতে হবে, সাহস সঞ্চয় করতে হবে তার পূর্বপুরুষদের কাছ থেকে, তার আগের প্রজন্মের কাছ থেকে। তারা কি করেছিল, তারা কত কষ্ট করেছিল, কত পরিশ্রম করেছিল, কত ঝুঁকির মধ্যে তারা ছিল, কত নিঃস্ব হয়েছে, কত সর্বশান্ত হয়েছে, কত ত্যাগ স্বীকার করেছে। এগুলি জেনে, এগুলির থেকে শিক্ষা নিয়ে স্পিরিটেড হতে হবে, নিজেকে তৈরি করতে হবে। মাত্র 10 মাস গেল, এখনই যদি আমরা হাত পিত্তেস করি, এখনো কিছু হচ্ছে না, কখন হবে, কখন হবে, কি হবে, এটা তো আওয়ামী লীগের চরিত্র হতে পারে না। তাহলে তো আওয়ামী লীগ ৭৬ বছরে এসেও সকলের দল, সকল হায়নাদের জন্য ভীতি হতে পারে না। এখনো সকলদের জন্য, সকল জঙ্গির জন্য, সকল দেশদ্রোহীর জন্য আওয়ামী লীগ সবচেয়ে বড় ভীত। আওয়ামী লীগ নাম শুনলে তারা ভীত সন্ত্রস্ত হয়ে যায়। সেই দেশের তরুণ সমাজ, সেই দলের নেতাকর্মীরা এখনই এত তাড়াতাড়ি হাপিট টেস্ট করবে, কখন ক্ষমতায় যাব, কখন এদেরকে সরাবো। এটা আমাদের পরিকল্পনা, এটা আমাদের প্রধান কাজ। কিন্তু এটার জন্য আমাদের ইম্প্যাশেন্ট হলে চলবে না, অধৈর্য হলে চলবে না। ঠান্ডা মাথায় আমাদেরকে এগোতে হবে। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ বঙ্গবন্ধুর কন্যাদ্বয়, বিশেষ করে শেখ হাসিনা এখনো জীবিত আছে। আল্লাহর অশেষ রহমতে তিনি এখনো সুস্থ আছেন। দেখুন, দলের নেতৃত্ব দিচ্ছেন, দলের পরিকল্পনা করছেন। তার প্রতি সকলের আস্থা থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। বেঁচে যখন আছেন, সুস্থ আল্লাহ রাখতে তিনি এই দলকে তার লক্ষ্যে পৌঁছাবেনি, এই দেশকে তার লক্ষ্যে পৌঁছাবেনি। আমরা সেনাবাহিনী বা আমেরিকা বা ভারত কারো উপরেই সম্পূর্ণ নির্ভরশীল না, কিন্তু কৌশলগত কারণে, শান্তির কারণে, দেশের স্বার্থে, দলের স্বার্থে, জনগণের স্বার্থে
ভবিষ্যতের স্বার্থে আমাদেরকে অনেক সময় অনেক কিছু অনেকের উপরে নির্ভরশীল না হয়ে অনেককে সাথে রাখতে হয় আমাদের লক্ষ্যে পৌঁছার জন্য। আমরা এটা ধরেও নেই যাকে আমরা আজকে সাথে নিচ্ছি, যাকে আমরা আপন মনে করছি, সে একটা পর্যায়ে গিয়ে আপন নাও থাকতে পারে, আমাদের সাথে নাও থাকতে পারে। কিন্তু সাথে নিলে যদি আমাদের চলার পথটা সংক্ষিপ্ত হয়, অর্জনটা যদি নিরবচ্ছিন্ন হয়, সংঘাতমুক্ত হয়, কম রক্তপাত হয় বা রক্তপাতহীন হয়, আমাদেরকে তো সেই কৌশলটাই নিতে হবে। সেই পথেই না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগাচ্ছে। আমরা যেমন কাউকে ছুঁড়ে ফেলতেছি না, আমাদের আমেরিকার দরকার নেই এটা আমরা বলি না, আমাদের ভারতের দরকার নেই আমরা এটা বলি না, আমাদের সামরিক বাহিনীর দরকার নেই আমরা এটা বলি না, কোনোটাই আমরা বলি না। আমরা এখন সত্যিকার অর্থে বাস্তবিকভাবে বিপদের মধ্যে আছি, এটা বাস্তব, এটা মেনে নিতে হবে। এবং আমরা এটাও মেনে নিতে হবে, বিশ্বাস করতে হবে আমরা এখান থেকে ঘুরে দাঁড়াচ্ছি এবং আমাদের লক্ষ্য আমরা অর্জন করবই। সেখানে আমেরিকা আমাদের পাশে থাকুক বা না থাকুক, বাংলাদেশের সেনাবাহিনী আমাদের পাশে থাকুক বা না থাকুক, ভারত আমাদের সহযোগিতা করবে, এটা আমাদের বিশ্বাস আছে। আলটিমেটলি আমাদের যতটুকু সহযোগিতার দরকার ততটুকু যদি সহযোগিতা না করে, তারপরেও আমরা সারভাইভ করব, তারপরেও আমরা আমাদের লক্ষ্য অর্জন করব, কিন্তু সেটা সময় সাপেক্ষ লাগবে। ভারত সাথে থাকবে, আমাদের জার্নিটা অনেক সংক্ষিপ্ত হবে। সেনাবাহিনী সাথে থাকলে তারাও বেঁচে যাবে, আমরাও আমাদের জার্নিটা সংক্ষিপ্ত স্মুথ করতে পারবো। সেনাবাহিনী যদি আমাদের সাথে না থাকে তাহলে তাদের আমাদের প্রতিপক্ষ হবে, একদম ওপেন সিক্রেট, এটা তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। You are with us or you are our enemy. We will make our planning, keep you our opposite side, at our opposite side. So তখন আজকের সেনাবাহিনী যদি মনে করে তাদের দেশের স্বার্থে, দেশের ভবিষ্যতের স্বার্থে যা করণীয় তা যদি না করে, তারা যদি তাদের জাতিসংঘের শান্তি মিশন নিয়ে যদি লালায়িত থাকে, তাহলে তাদের নিজেদের ভবিষ্যৎই তারা ভবিষ্যৎ বিবেচনার উপরে ছেড়ে দিবে। বাংলাদেশে এমন কোন সেনাবাহিনী ভবিষ্যতে থাকবে না যে সেনাবাহিনী বাংলাদেশের কথায় না বিদেশিদের কথায় উঠবে বসবে। বাংলাদেশের জনগণ তখন সিদ্ধান্ত নেবে এই ধরনের সামরিক বাহিনী আমাদের প্রয়োজন আছে কি না। তো আজকে যারা জাতিসংঘের শান্তি মিশন নিয়ে তাদের সমস্ত কিছু বিসর্জন দেয়, তাদেরকে মাথায় রাখতে হবে তাদের অস্তিত্ব হুমকির সম্মুখীন হতে পারে ভবিষ্যতে। বাংলাদেশ এই স্বাধীনতা বিরোধীদের থেকে মুক্ত হবে হবে হবেই হবে। বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক বাহিনীর 1,20,000 প্লাস মাইনাস সৈন্য এই দেশে এই বাঙালির কাছে, এই আওয়ামী লীগের নেতা কর্মীদের বাঙালিদের কাছে আত্মসমর্পণ করতে হয়েছে। এটা যেন আমাদের সামরিক বাহিনী, আমাদের সন্তানরা, আমাদের ভাইরা এটা যেন মাথায় রাখে। আওয়ামী লীগ কোন বুইফোর সংগঠন বা দল না। আমাদের শ্রদ্ধেয় নেতা, আরেক নেতা সৈয়দ আশরাফের মুখ দিয়ে বেরিয়েছিল, এটা কোনো দল না, এটা কোনো সংগঠন না, এটা একটা অনুভূতি। 14 কোটি মানুষের অনুভূতি আওয়ামী লীগ। এই অনুভূতিকে যত বেশি অত্যাচার করা হবে, যত কিছু চেপে রাখার চেষ্টা করা হবে,
এই অনুভূতি কিন্তু একদিন ৭১-এর থেকেও অনেক শক্তিশালী হয়ে বিস্ফোরিত হবে। তখন কে সেনাবাহিনী আর কে জঙ্গি বাহিনী কিছুই যায় আসে না। অতএব দীর্ঘ পথ পরিক্রমা, ৭৬ বছরের পথ পরিক্রমা পেরিয়ে বঙ্গবন্ধুর রক্তই আমাদেরকে, বঙ্গবন্ধুর রক্তই আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন। আজকে তার নেতৃত্ব, সেই নেতৃত্ব অটুট আছে। সেই নেতৃত্বের প্রতি আস্থা ও বিশ্বাস রেখে সকলকে ধৈর্য ধারণ করে প্রস্তুতি নেওয়ার জন্য, যেটা মাননীয় প্রধানমন্ত্রী তার প্রতিটি বক্তব্যে বলে যাচ্ছেন, ধৈর্য ধরে প্রস্তুতি নিয়ে সজাগ থাকতে হবে। প্রধানমন্ত্রী যখন যে নির্দেশ দিবে আমাদের সকলকে সেই নির্দেশ যথাসাধ্য আমাদের ত্যাগ স্বীকার করে সেই নির্দেশ পালন করতে হবে। কেবল তখনই আমরা আমাদের এই দলের, এই মহান আওয়ামী লীগের দ্বারা সৃষ্ট এই বাংলাদেশকে মুক্ত করতে পারবো, রক্ষা করতে পারবো এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা তৈরি করতে পারবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। বাংলাদেশ চিরজীবী হোক। ভালো থাকবেন। ধন্যবাদ।